চলো বন্ধুরা, আজ আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে গমন। দেখো, এই ছবিটায় কে কে রয়েছে? এই ছবিটায় এই যে দুজন মানুষ রয়েছে, তারা জলে না আকাশে না, তারা নেমে চলে আসছে মাটিতে, এখানে চলাচল করবে। এই ছবিটায় কতগুলো মাছ রয়েছে, এই মাছেরা সাঁতার কেটে গুলগুল গুলগুল করে ঘুরে বেড়াচ্ছে। পাখি রয়েছে, পাখিরা উড়ে 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 বেড়াচ্ছে। তাহলে এই মানুষ, মাছ, পাখি তারা কিভাবে গমন করে এই বিষয়ে আমরা আজকে পড়ে নেব। তাহলে সবার প্রথমে চলে আসবো কার গমনে? উত্তর হচ্ছে মাছের গমনে। ওকে, তাহলে শোনো, কনসেপ্টটা হচ্ছে মাছ তাহলে জলে সাঁতার কাটে। এই সাঁতার কাটার বিভিন্ন কাজের জন্য মাছের তিনটে অংশ লাগে: পাখনা, পেশি এবং পটকা। প প প ওকে, মাছের পাখনা তাহলে দেখো বেশ কয়েকটা প্রকারের হয়। কি কি প্রকার আমরা একটু দেখে নিই। দেখো, এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো পৃষ্ঠ পাখনা মাছের। ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে বক্ষ পাখনা। একটা বড় মাছের কোথায় কি পাখনা থাকে তোমরা বাড়িতে একটা মাছ নিয়ে সুন্দর করে দেখে নিতে পারবে। এইটাকে আমরা বলবো শ্রোণী পাখনা, এটা হচ্ছে পায়ু পাখনা, আর লেজটাকে আমরা বলবো পুচ্ছ পাখনা। তাহলে এই মোটামুটি মাছের বেশ কয়েকটা পাখনা থাকে। তার মধ্যে তোমরা জানো বেশ কয়েকটা পাখনা আবার বৈশিষ্ট্য হচ্ছে তারা জোড়ায় জোড়ায় থাকে। দেখো, মাছের তালে কি কি পাখনা আমরা পেলাম? বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এরা দুজন এক জোড়া করে থাকবে। ওকে, ওদিকে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা তারা একটি করে থাকবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এবার 2 নম্বর গল্পে আসবো, পেশি। শোনো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এটা একটা লোভনীয় মাছের টুকরো, যেটা দিয়ে বেশ ফিশ ফ্রাই করা যাবে, পাতুরি করা যাবে। মাছের একটা জিনিস দেখো, মাছের এগুলো তো ফ্লেশ, মাংস। মাছের গল্পটা হচ্ছে, দেখো, মাছের এই ফ্লেশগুলোর কালার দেখো আর টেক্সচার দেখো ভি শেপের হচ্ছে না। মাছের এই পেশিগুলো ভি শেপের হয়, যেটা মাছের মেরুদণ্ড দুই পাশে বিস্তৃত থাকে, যেটা কি আমরা মাছের ফ্লেশ হিসেবে খাই, তারপর পাতুরিতে দিয়ে খাই, ফিশ ফ্রাইতে খাই, লোভনীয় ব্যাপার স্যাপার। তাহলে মাছের এই পেশিগুলোই না তার গমনে কাজ করে। এই পেশিগুলোর নাম হচ্ছে মায়াটম পেশি। ওকে, তাহলে নেক্সট টাইম যখন তোমরা মাছ খাবে, মায়াটম পেশির দিকে একটু নজর দেবে। তাহলে আমরা চলে আসি মাছ কিভাবে গমন করে। এই দেখো, মাছের তাহলে মায়াটম পেশির কনসেপ্ট হলো, মাছের যদি আমরা মেরুদণ্ড ধরি, দেখব তার মেরুদণ্ড বরাবর পেশিগুলো, মায়াটম পেশিগুলো বিস্তৃত হচ্ছে। এবং এই মায়াটম পেশি কিভাবে কাজ করে জানো? খুব সিম্পল একটা উপায়। ধরো মাছ এই দিকে যাবে, তোমরা জানো মাছ বেঁকে 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 চলাচল করে। মাছ ধরো এই দিকটায় যাবে, তাহলে যেদিকে যাবে সেদিককার মায়াটম পেশিগুলো সংকুচিত হয়ে যাবে। সেদিককার মায়াটম পেশিগুলো সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হলে এই মাছের বডিটাই দেখো এরকমভাবে বেঁকে গেল না, কারণ এই দিককার পেশিগুলো কি হয়েছে? এই দিককার পেশিগুলো সংকুচিত হয়ে গেছে। তাহলে মাছের বডি এদিকে বেঁকে যাবে। আবার এই মাছটা যখন এই দিকে যেতে চাইবে, তখন কি হবে? তখন দেখো এদিককার মায়াটম পেশিগুলো প্রসারিত হয়ে যাবে। ওইদিকে মাছ যদি ওদিকে যেতে চায়, তাহলে এই দিককার মায়াটম পেশিগুলি সংকুচিত হয়ে যাবে। তাহলে মাছ যেদিকে যেতে চায় সেদিককার মায়াটম পেশিগুলি সংকুচিত হয়, বিপরীতের দিকেরগুলো প্রসারিত থাকে, তাহলে মাছের বডি সেই দিকে বেঁকে যায়। আবার যদি মাছ অপোজিট দিকে যেতে চাইবে, তখন কি হবে? তখন মাছের বডির এই দিকের মায়াটম পেশিগুলো প্রসারিত হয়ে যাবে, এদিককারগুলো সংকুচিত হয়ে যাবে, তার ফলে বডি এই দিকে বেঁকে যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে মায়াটম পেশির ক্রমাগত সংকোচন প্রসারের মাধ্যমে মাছ এঁকে বেঁকে চলাচল করে, এবং তার লেজ যেদিকে মাছ যাবে অপোজিট দিকে থেকে তার বডির ভারসাম্য রক্ষা করে। এই দেখো ছবি। তাহলে এই যে মাছটা আছে, এই মাছটা যখন এই দিকে যাচ্ছে, তখন এদিককার মায়াটমগুলো সংকুচিত হচ্ছে, এই দিককারগুলো প্রসারিত থাকছে। বোঝা গেল? আবার যখন এই দিকে যাবে, তখন কি হবে? তখন এদিককার মায়াটমগুলো সংকুচিত হচ্ছে, এই দিককারগুলো প্রসারিত থাকছে। আর লেজ দেখো, মাছ যেদিকে যাবে লেজ তার অপোজিট দিকে যাচ্ছে, মাছ যেদিকে যাবে লেজের তার অপোজিট দিকে লেজ চলে যাবে। এইভাবে বডিকে ব্যালেন্স করে। আর যাতায়াত করার জন্য তার এই বক্ষ পাখনা, তার এই পুচ্ছ পাখনা, এরা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তাহলে এই হলো মাছের গমনের সমস্ত কাজ। আর একটা জিনিসের কথায় আমরা চলে আসবো মাছের গমনের, সেইটা হচ্ছে মাছের গমনের জন্য পটকার ভূমিকা। এই পটকা নিয়ে না পরে আবার ডিটেলে অন্য একটা চ্যাপ্টারে পড়া হবে। খুব ছোট করে ব্যাপারটা বলে রাখি, শোনো। পটকা হচ্ছে একটা বায়ুপূর্ণ থলি। ওকে, ঠিক যেরকম আমরা সাঁতার কাটার সময়, যারা সাঁতার কাটতে জানি না তারা একটা টিউব নিয়ে জলে নামি, এই হাওয়া ভর্তি টিউবটা কি করে, হাওয়া ভর্তি টিউব প্লাস তার মধ্যে থাকা মানুষ, তার যে ওজন সেটা সময়তন জলের তুলনায় কম হয়, তাই আর্কিমিডিস অনুসারে মানুষটা ভেসে ওঠে। একইভাবে মাছ যখন পটকায়, তার এই পটকাটায় যখন হাওয়া ভরে নেয় তখন কি হয়, সম আয়তন জলের তুলনায় মাছের ওজন কম হয়ে যায়, তাই পটকায় হাওয়া ভরলে মাছ ভেসে উঠবে, পটকা থেকে হাওয়া ছেড়ে দিলে মাছ আবার ডুবে যাবে। ওকে, তাহলে আশা করি মাছের গমনের ব্যাপারটা কমপ্লিট হয়েছে। এইবার আমরা চলে আসব নেক্সট গল্পে। নেক্সট গল্প হলো পাখির ওড়া। আচ্ছা, পাখি কি দিয়ে ওড়ে? খুব সোজা উত্তর হচ্ছে ডানা দিয়ে। পাখির আমরা জানি পাখির অগ্রপদ মানে সামনের পা, সেটা ডানায় রূপান্তরিত হয়েছে, আর এই ডানায় থাকে পালক। পাখির গোটা বডি পালক দিয়ে ঢাকা থাকে। তাছাড়া পাখির না বায়ুথলি থাকে, ঠিক যেরকম মাছের পটকা থাকে, পাখির থাকে বায়ুথলি, যা তার বডিকে সময়তন বাতাসের তুলনায় হালকা করে। আর এই পুরো কাজটা করার জন্য ঠিক যেরকম মাছের ছিল মায়াটম পেশি, পাখিরও বেশ কয়েকটা পেশি থাকে। তাহলে এদের সম্বন্ধে সবাইকে নিয়ে আমরা পড়ব। এই দেখো, একটা পাখি যখন এরকম সুন্দর করে পাঞ্ছি বানু এবং উড়তি ফিরু করে ওড়ে, তখন তার ডানা কাজ করছে, তখন তার ডানার পালকেরা কাজ করছে, তখন তার ডানার সাথে বডিতে সংযুক্ত মাসলরা কাজ করছে, এবং তার বডিটাকে হালকা করতে হচ্ছে যাতে সে সুন্দর করে উঠতে পারে। আর ডানার এই মুভমেন্টটা দেখো, ডানা কখনো ওপর দিকে যায়, কখনো নিচ দিকে যায়। এইভাবে পাখির একটা ডানার ক্রমাগত মুভমেন্টের মাধ্যমে পাখি উঠতে পারে। তাহলে আমরা একটু পাখির বডির ডিটেলে চলে আসি। দেখো, পাখির ডানা, পাখির ডানা আমরা জানি সেটা তো হাত থেকে এসছে, তাই না? হাত মানে অগ্রপদ। এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের অগ্রপদের, আমাদেরও কিন্তু হাতের হাড় কিন্তু এরাই। এ দেখো হিউমেরাস, আমাদের হাতের বাহু যেটাকে বলা হয়। এই দেখো রেডিয়াস আর আলনা, সেটা হচ্ছে হাতের নিম্নবাহু, কনুই থেকে কবজি অবধি যে অংশটা সেইটা। আর এই দেখো ফ্যালাঞ্জেস, যেটা এই ফ্যালাঞ্জেস হচ্ছে আমাদের হাতের আঙুলগুলো, বুঝলে? এইভাবে তাহলে দেখো আমাদের হাতের হাড় আর পাখির ডানার হাড় একই জিনিস হয়। তার সাথে কি থাকে? তার সাথে এই যে নানা রকম পালক থাকে, এই পালকগুলো হচ্ছে ওড়ার জন্য প্রয়োজনীয় পালক। আর সেই জায়গাটা পুরোটা যুক্ত থাকে দেখো পাখির কাঁধের সাথে। ওকে, আমাদের যেরকম কাঁধ কলার বোন, পাখিরও তাই। আমাদের হাত যার সাথে যুক্ত বডির, পাখিরও একইভাবে যুক্ত থাকবে। এবার আমরা সেইখানে আর একটা গল্পে চলে আসব, সেটা হচ্ছে এই ওড়ার জন্য মাসল কি কি লাগে। দেখো পাখির, তাহলে এই জায়গাটা আমরা যদি একটা পাখির কঙ্কালের স্ট্রাকচারে চলে আসি, মাস্কিউলার স্ট্রাকচারে চলে আসি, এই যে মাসলগুলো খেতে হেভি হয়, এই মাসলগুলো পাখিকে দেখো ওড়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করছে। ওকে, ওড়ার জন্য মাসল এরা, এই মাসেলগুলোর কতগুলো নাম রয়েছে, আমরা সেটা ভালো করে পড়ব। তাছাড়া পড়ব পাখির এই যে ডানার পালকগুলো, এই পালকগুলোর নাম কি। তাহলে আমরা সেই গল্পে চলে আসি। দেখো, পায়রার ডানার পালক থাকে 23 জোড়া। ওকে, ডানার পালকের নাম হচ্ছে রেমিজেস, মনে রাখতে হবে। পায়রার লেজের পালক থাকে 12টি, লেজের পালকের নাম হচ্ছে রেকট্রিসেস। আচ্ছা, ডানার পালক আর লেজের পালকের একটা পার্থক্য আছে। ডানার পালক এরকম দেখতে হবে, লেজের পালক হবে স্ট্রেট। চলো একটু পালক নিয়ে পড়ে নেওয়া যাক। এই দেখো, আমরা পাখির একটা পালকের কনসেপ্টে চলে আসি। এই যে পালক দেখো নারকেল পাতার মতো দেখতে হয়, তাই না? পালকের কনসেপ্ট দেখো, এটাকে বলবো শ্যাফট। ওকে, আর তার মধ্যে এগুলোকে বলবো বার্ব বলা হবে। এগুলোকে বার্ব বলা হবে। দেখো, এই হচ্ছে শ্যাফট আর এগুলো বার্ব। এবার কনসেপ্টটা দেখো, পালকের মধ্যে এই যে ছোট 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 চুলের মতো রয়েছে, তাদেরকে আমরা জুম করি যদি, দেখবো তারা আরও ছোট ছোট চুল দিয়ে বিভক্ত। তারা আরও ছোট ছোট চুল দিয়ে বিভক্ত হয়ে একটা পুরো নেটওয়ার্ক তৈরি করেছে না? এই নেটওয়ার্কটা কি করে? এই নেটওয়ার্ক বাতাসকে ধরে রাখে। তাহলে ডানার পালকের কাজ হচ্ছে পাখিকে ফ্লাইটের সময় একটা
ভালো নিচের দিকে যাতে সে একটা ভালো বল প্রয়োগ করতে পারে, যাতে নিউটনের থার্ড ল সে ওপর দিকে উঠতে পারে, সেই বলের ব্যবস্থা করা। 2 হলো হাওয়াকে আটকে রেখে দেহকে হালকা করে উঠতে সাহায্য করা, যে কাজটা বায়ুথলীয় করে। ওকে, এবার পেশির কথায় চলে আসবো। পাখির উড্ডয়ন মানে ওড়ার জন্য প্রয়োজনীয় পেশি। 2টো পেশির নাম আগে ভালো করে পড়ি, পেক্টোরালিস। 2টো পেশির নাম আগে ভালো করে পড়ি, পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর। শোনো, পেক্টোরাল গার্ল, পেক্টোরাল মানে হচ্ছে স্কন্ধ, কাঁধ। ওকে, ওরালের নিচে পেক্টোরাল, কাঁধ। এই পেক্টোরালের 2টো পেশি হলো পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। ওকে, এই যে ছবিটা আমরা দেখেছিলাম, এই ছবিতে এই মাসেলটা হচ্ছে পেক্টোরালিস মাসেল, এইখানটায় থাকবে। হ্যাঁ, এরা তাহলে কি করবে? পেক্টোরালিস মেজর কাজ করবে ডানাকে নিচে নামাতে, পেক্টোরালিস মাইনর কাজ করবে ডানাকে ওপরে তুলতে। তাছাড়া আরও একটা পেশি আছে যার নাম কোরাকোব্রাকিয়ালিস। তাহলে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রাকিয়ালিস, এই কটা হচ্ছে পাখির ওড়ার সময়কার পেশি। আশা করি বিষয়টা তাহলে স্পষ্ট হয়েছে তোমাদের কাছে। পাখির ডানা যা অগ্রপথ থেকে তৈরি হয়, পাখির পালক, পাখির বায়ুথলি, পায়রার নখানা বায়ুথলি থাকে ফুসফুসে, আর পেশি থাকে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর অ্যান্ড কোরাকোব্রাকিয়ালিস। এবার আমরা চলে আসবো পরের গল্পে, যেটা হচ্ছে মানুষের গমন। দেখো, আমাদের গমনের জন্য পা লাগে, এ বিষয়ে আশা করি কারোর কোনো প্রশ্নের জায়গা নেই। হাত দিয়ে আমরা দিক ঠিক করি, আর গমনের জন্য প্রচুর পেশি লাগে। আর আরেকটা জিনিস আমাদের গমনের জন্য লাগে, সেটা হচ্ছে ভারসাম্য রক্ষা করতে হয়, হাঁটার সময় ব্যালেন্স রাখতে হয়, যদি না খেয়ে ফেলা হয়, তাই না? চলো তাহলে প্রথমে আমরা, চলো বলতে পড়াশোনায় চলো, তাহলে প্রথমে আমরা চলে আসবো মানুষের পা দিয়ে সে কিভাবে গমন করে তার ডিটেলে। দেখো, বিভিন্ন রকম মানুষ এবং মানুষের আশেপাশের আত্মীয়রা, ওরাংওটান, শিম্পাঞ্জি, বনবো, তারা সবাই মিলে এই রাস্তা দিয়ে একটা মহাজাগতিক ম্যারাথনে চলছে। তো এরা সবাই কিভাবে হাঁটছে একটা জিনিস দেখো, প্রত্যেকের একটা পা মাটিতে আর একটা পা উঠেছে, এবং হাঁটার শুরুতে আমাদের আগে গোড়ালি ওঠে, তাই না? তারপর দেখো, তারপর গোটা পা ওঠে। প্রত্যেকে এই ভিডিওটা কানে হেডফোন লাগিয়ে শোনো আর হেঁটে দেখো। ফার্স্টে গোড়ালি উঠবে, তারপর পায়ের পাতা উঠবে, তারপর গোটা পা উঠে পেছনের পাটা সামনে চলে আসবে। এই সামনে আসার ফলে কি হবে? বডির ভারসাম্য বিঘ্নিত হবে, তখন আবার পেছনের পাটা একইভাবে সামনে চলে আসবে। এবং আরেকটা মজা দেখবে, তুমি যদি পায়ের আঙুলগুলোকে চেপে এক জায়গায় ধরে রাখো, তুমি কিন্তু পায়ের পাতা তুলতে পারবে না। আঙুল যত লুজ করবে, পায়ের পাতা তত ইজিলি উঠবে। তাহলে দেখো, আগে উঠছে কে? আগে উঠছে গোড়ালি, তাই না? তারপর উঠছে কে? তারপরে উঠছে পায়ের পাতা। তারপর উঠছে কে? তারপর উঠছে গোটা পা উঠে সামনে আসছে। সামনে আসার ফলে বডির ব্যালেন্স বিঘ্নিত হচ্ছে, তখন ওই পেছনের পাটা আবার একইভাবে কাজ করে সামনে চলে আসছে। এইভাবে মানুষ হাঁটছে। ওকে, তাহলে এই দেখো পুরো প্রসেসটা, ভালো করে জিনিসটা দেখে নাও। দেখো, স্টেপ 1 মানুষের গোড়ালি উঠবে। তাহলে দেখো, স্টেপ 1 মানুষের গোড়ালি উঠলো, স্টেপ 2 তার গোটা পায়ের পাতা উঠলো, স্টেপ 3 পুরো পাটা এগিয়ে সামনে চলে এলো, তার ফলে বডির ব্যালেন্স বিঘ্নিত হলো এবং পেছনের পাটাও একই প্রসেসে উঠলো। তাহলে এইভাবে একটা মানুষ চলাফেরা করে। এবার এই হাঁটা চলাটার জন্য কোন কোন পেশি কাজ করে আমরা ভালো করে দেখে নেব। চলো তাহলে সেই গল্পে আসি। শোনো, আমাদের গোড়ালির পেশির নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। গোড়ালির পেশি হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। ওকে, পায়ের পাতায় যে পেশি থাকে, যে পায়ের আঙুল শুদ্ধ পাতাকে তোলে, মনে রাখবে আঙুলকে বায়োলজিতে আমরা বলবো ডিজিট। ওকে, এই যে একটু আগে বললাম আঙুল একসাথে রাখলে পায়ের পাতা তোলা যায় না, আঙুল ছড়িয়ে রাখলে পায়ের পাতা ইজিলি তোলা যায়। পেশির নাম এক্সটেন্সার ডিজিটারিয়াম। তাহলে 2টো পেশি, এক হলো গ্যাস্ট্রোকনেমিয়াস, 2 এক্সটেন্সার ডিজিটারিয়াম। আর 3-এর গল্পে চলে আসি, সে হলো আমাদের গোটা পাটা তুলবে, পায়ের এই জায়গাটা তুলবে। দেখো, এই জায়গাটা, পায়ের এই জায়গাটা হাতের বাইসেপের মতো, আর পায়ের এই যে হাড়টা দেহের সবচেয়ে বড় হাড়, তার নাম ফিমার, তাই না? তাহলে এই পেশিটার নাম হচ্ছে, ঠিক হাতের বাইসেপের মতো, এই পেশিটার নাম হচ্ছে বাইসেপস ফিমোরিস। তাহলে আমরা কি কি পেশি পেলাম মানুষের গমনের জন্য? গ্যাস্ট্রোকনেমিয়াস, সে কোথায় কাজ করবে? গ্যাস্ট্রোকনেমিয়াস গোড়ালি তুলবে,
তাই না? এক্সটেন্সার ডিজিটারিয়াম, সে কি তুলবে? সে ডিজিট মানে আঙুল যখন এক্সটেন্ড করা প্রসারিত থাকবে তখন পায়ের পাতা তুলবে। আর বাইসেপস ফিমোরিস, ফিমারে থাকা বাইসেপ, সে কি তুলবে? সে গোটা পা তুলবে, তাই না? এভাবে তুলে পুরো পাটা সামনে এগিয়ে আসবে, বডির ব্যালেন্স বিঘ্নিত হবে, পেছনের পাটা আবার একইভাবে এগিয়ে আসবে। আর এই বডির ব্যালেন্স, ভারসাম্য, এই ভারসাম্য রক্ষার জন্য কে কে কাজ করবে? উত্তর হলো তিনজন: লঘু মস্তিষ্ক, অন্তঃকর্ণ কানের ভেতরে থাকা দুটো অংশ, অর্ধচন্দ্রাকার নালী এবং অটোলিথ যন্ত্র। আচ্ছা বন্ধুগণ, এই জায়গাটা দেখো, আমাদের এই হচ্ছে অন্তঃকর্ণ, কানের ভেতরের দিকটা। এবার গল্পটা হচ্ছে, এই হলো কানের বাইরেটা যেটা মোলা যায়, তাই না? এবার ভেতরে চলে এসো। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না, পড়াশোনা করো না, মাধ্যমিককে সিরিয়াসলি নাও না, নাম্বারে যোগাযোগ করো না, তাদের কিন্তু আমি কান মুলে দেবো। শোনো শোনো শোনো, এদিকে এসো। গল্প হচ্ছে, এই যে জায়গাটা, এটা হলো অর্ধবৃত্তাকার নালী, অন্তঃকর্ণের মধ্যে থাকে। আর অন্তঃকর্ণের মধ্যে এই দুটো জায়গা থাকো, ইউট্রিকল আর স্যাকুল, এই দুটো জায়গাকে আমরা একসাথে বলবো অটোলিথ যন্ত্র। রেদার এই দুটো জায়গায় থাকবে অটোলিথ যন্ত্র। ওকে, এই অটোলিথ যন্ত্র কি? অটোলিথ যন্ত্র হচ্ছে এইখানকার ভেতরে এক টাইপের তরল। কনসেপ্টটা হচ্ছে আরও দুটো জিনিস দেখো, অ্যাম্পুলার দিকে তাকাও আর ভেস্টিবিউলার নার্ভের দিকে তাকাও। ওকে, আমাদের বডি যেদিকে হেলবে, অটোলিথ যন্ত্রর তরলটা সেই দিকে, সেমি সার্কিউলার ক্যানেলের সেই দিকে ধাক্কা মারবে। কোথায় ধাক্কা মারবে? অ্যাম্পুলায়। যেই ও ওদিকে হেলে গেছে, চলো অ্যাম্পুলায় সবাই মিলে ধাক্কা মারো। মারলো ধাক্কা। এই অ্যাম্পুলার ধাক্কার খবরটা কি করবে? অ্যাম্পুলার ধাক্কার খবরটা তাড়াতাড়ি ভেস্টিবুলার নার্ভকে দেবে, যে ভাই ও ডান দিকে ধাক্কা মেরেছে। ভেস্টিবুলার নার্ভ তাড়াতাড়ি সেই ইনফরমেশনটা নিয়ে চলে যাবে কোথায়? লঘু মস্তিষ্কে, যে ভাই মানুষটা ডান দিকে হেলে গেছে। লঘু মস্তিষ্ক সেই অনুসারে বডিকে ব্যালেন্স করবে। আবার ধরো তুমি বাঁ দিকে হেললে, তাহলে অটোলিথ যন্ত্রের তরল বাঁ দিকে ধাক্কা মারবে অ্যাম্পুলার, অ্যাম্পুলার সাথে সাথে ভেস্টিবিউলার নার্ভকে বলবে এই বাঁ দিকে হেলে গেছে। তখন আবার ভেস্টিবিউলার নার্ভ লঘু মস্তিষ্কের বাঁ দিকে কাছে গিয়ে জানাবে যে ভাই 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 ও কিন্তু বাঁ দিকে হেলেছে। এইভাবে তাহলে আমরা যেদিকে হেলবো সেই দিকে আমাদের বডি ব্যালেন্স হয়। তাহলে আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। মাছের গমন, মাছের গমনে আমরা পড়েছি পাখনাগুলো, আমরা পড়েছি পেশি, আমরা পড়েছি পটকা। সেখান থেকে আমরা ছবি দেখেছি মাছের মুভমেন্টের। সেখান থেকে আমরা চলেছি পাখির ওড়া, পাখির অগ্রপথ, পাখির ডানা, পাখির বায়ুথলি, তার মধ্যে পেক্টোরালিস, মেজর, মাইনর আর কোরাকোব্রাকিয়ালিস, তিনটে পেশি। পাখি উড়ছে। মানুষের পা, হাত দিয়ে দিক, পেশি, গ্যাস্ট্রোকনেমিয়াস, এক্সটেন্সার ডিজিটারিয়াম, বাইসেপস ফিমোরিস। ওকে, ওদিকে ব্যালেন্স করার জন্য, ভারসাম্যের জন্য লঘু মস্তিষ্ক, অর্ধচন্দ্রাকার নালী, অটোলিথ যন্ত্র। চলো গল্প শেষ, আমরা সবাই মিলে হাঁটা চলা করি। ওকে, টাটা।